চোখ খুলল। তামচিদের মুখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকাতেই তামচিদের মুখের মিষ্টি হাসিতে সব ভয় কেটে গেল। তারিনের ঠোঁটের কোণেও হাসি ফুটল। তামচিদ চারিদিকে একবার নজর বুলিয়ে তারিনের কপালে আলতো করে চুমু খেলো। দুই গালে হাত রাখলো পরম যত্নে। হাসি মুখে শুধালো, মনে রেখো, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমাকে আগলে রাখার জন্য তোমার স্বামী নামক ছায়া আছে। তাই একদম ঘাবড়ে যাবে না, ভয় পাবে না। তারিন হাসতে হাসতে মাথা নাড়ালো। গাড়ি থেকে নেমে তামচিদের পা ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই তামচিদ ধরে ফেলল। শক্ত কণ্ঠে বলে উঠল, কি করছো? সালাম করছো কেন? তুমি জানো না উপরওয়ালা বাদে আর কারোর সামনে মাথা নত করতে হয় না? তারিন নিজের ভুলটা বুঝল। ঝোঁকের মাথায় ভুল করে ফেলেছিল। তামচিদ তারিনকে হালকা করে বুকে জড়িয়ে ধরে বলল, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমার বুকের বাঁ পাশে। তারিন হাসল। আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করল। মনে মনে ভাবল হয়তো কোনো দিন ভালো কাজ করেছিল, তাই আল্লাহ খুশি হয়ে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমজাদ সাহেবকে বলতে গেলে তিনি তারিনের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, মন শান্ত রেখে পরীক্ষা দিও মা, দোয়া করি অনেক বড় ডাক্তার হও। আমার মা ডাক্তার হয়ে আমার সেবা করবে এই আশায় দিন গুনব। তারিন শুধু হেসে উত্তর দিয়েছিল, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের মান ডুবাবো না বাবা। খুশি হয়ে সে তারিনের হাতে 5,000 টাকা গুঁজে দিয়েছেন। তানহা একটা লাল জামদানির শাড়ি হাতে দিয়ে গাল ছুঁয়ে বলেছিল, তোমার পরীক্ষার পরেই তো তোমাদের বিবাহবার্ষিকী, তখন এই শাড়িটা পরো। খুব ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। বের হওয়ার সময় তারিন মাইশাকে কোলে তুলে চুমু খেয়ে তারপর বের হয়েছে। তামচিদের হাত ধরে কলেজের গেটের সামনে আসতে আসতে এই সুন্দর মুহূর্তগুলো মনে করছিল তারিন। গেটের সামনে আসতেই হঠাৎ কয়েকটা ছেলে মিলে একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠল, বেস্ট অফ লাক বনু। তারিন ভাবনার মধ্যে এতই ডুবেছিল যে আশেপাশের কাউকেই খেয়াল করেনি। হঠাৎ করে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ানোতে ভয় পেয়ে দুপা পিছিয়ে যেতে নিয়ে পড়ে যাওয়ার আগে তামচিদ ধরে ফেলল। হার্টবিট তবলা বাঁচানো শুরু করলো মুহূর্তেই। ভয়ার্ত চোখের সামনে তাকাতে ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবাক স্বরে বলে উঠল, ভাইয়া আপনারা, উফ, ভয় পাইয়ে দিয়েছিল। সামনে দাঁড়ানো 3-4টা ছেলের সাথে 2জন মেয়ে। এরা সবাই তামচিদের বন্ধু। এই 2 বছর এদের সাথে তারিনের বেশ ভাব জমেছে। ওরা সবাই তারিনকে ছোট বোনের মতোই স্নেহ করে। সচরাচর কেউ ওরা তারিনকে ভাবি ডাকে না, সবাই নাম ধরেই ডাকে। এই বিষয়টা তারিনের বেশ ভালো লাগে। মনে হয় ওরা সবাই তারিনের নিজের ভাই। তারিন ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে তারিনের খুব আফসোস হতো যে কেন ওর কোনো ভাই বোন নাই। এখন আর সেই আফসোস নেই। ভাই বোন দুটোই পেয়েছে খুব ভাগ্য করে। তামজিদ এবার ওদের সবাইকে ধমক দিয়ে বলে ওঠে, তোদের কোনো আঙ্কেল নেই? এক্ষুনি ও পড়ে যেত ননসেন্স। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করছিস? তামজিদের কথা শেষ হতেই রিহাব উল্টো ধমকে বলল, তুই চুপ কর। তারিন আমাদের বোন, আমাদের বোনের পরীক্ষা, আর আমরা ওকে সাপোর্ট দিতে আসবো না? রাহিমও তালে তাল মিলিয়ে বলল, সেটাই, আমরা আসবো কি আসবো না সেটা তুই বলার কে? তামজিদ দাঁতে দাঁত চেপে বলল। ও আমার বউ। তামজিদের সুরে সুর মিলিয়ে ওরা সবাই একসাথে বলে উঠল। আর ও আমাদের বোন। তামজিদ চুপ হয়ে গেল, আর তারিন ঠোঁট চেপে হাসছে। এরা একসাথে হলে এমন হই হুল্লোড়, হাসি ঠাট্টা, খুনসুটিতে মেতে ওঠে। জুই সবাইকে হাত উঁচু করে থামানোর ভঙ্গিতে বলল, স্টপ, আমরা সবাই এখানে এসেছি আমাদের ছোট্ট বোনকে উইশ করতে, তা না করে বসে বসে ঝগড়া করছিস তোরা, গাধার দল। তামজিদ মিনমিনিয়ে বলল। সেটা তোরা জন্মের পর থেকেই। তামজিদের কথাটা খুশবা শুনে ফেলল, গর্জে উঠে বলল। তুই নিজে কি? তামজিদ খুব ভাবসাপ নিয়ে বলল। খুবই ভদ্র। তা শুনে রাফি মুখ বাঁকিয়ে বলে উঠল। বাল ভদ্র। তামজিদ গরম চোখে তাকালো, বলল,
একদম মুখ বরাবর একটা লাথি মারবো শালা। মুখ খারাপ করিস কেন? তারিন এবার বাদ হয়ে দাঁড়ালো। চোখ দুটো ছোট ছোট করে তামচিদের দিকে তাকিয়ে হালকা হেসে প্রশ্ন করলো, আগে নিজে ভালো হয়ে দেখান, পরে আমার ভাইদের বকবেন। আমি আবার খারাপ ছিলাম কবে? এবার অয়ন বলল, জন্মের পর থেকে। শালা শব্দটা এখন আপনি খুব ভালো অর্থে ব্যবহার করেছেন, গালি হিসেবে ব্যবহার করেছেন। তাই আমার ভাইয়ারা যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ। মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলেন? এবার মুজাহিদ তারিনের সাথে সঙ্গ দিয়ে বলল, এই না হলে আমাদের বোন। বলেই হাই ফাইভ করলো। তামজিদের মুখখানা চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, তুমি কি এখানে দাঁড়িয়ে ওদের সাথে গল্প করবে নাকি পরীক্ষা হলে ঢুকবে? তারিন এতক্ষণ পরীক্ষার কথা ভুলেই বসেছিল। তামজিদ আবার মনে করে দিতেই তারিনের হার্টবিট দুর্বল হয়ে পড়ল। ঘড়ির দিকে একবার তাকালো। নির্দিষ্ট সময়ের আরও 1 ঘন্টা বাকি। ভয়ার্ত স্বরে সবার উদ্দেশ্যে বলল, আমি তাহলে যাই, দোয়া করবেন আমার জন্য। ভালো রেজাল্ট করলে আমার জামাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাজে ঘুরতে নিয়ে যাব, প্রমিস। তারিনের কথা শেষ হতে ওরা সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল। সত্যি? তারিন মুখ টেপে হাসল, বলল, পাক্কা সত্যি। ওইদিকে তামজিদ বেচারার কাশি উঠে গেল। তামজিদ কিছু বলতে যাবে তার আগেই রাফি বলে উঠল, ঠিক আছে, এই কথাই রইল বনু, আমরা তাহলে আজ আসি। আর তুমি ভালো করে এক্সাম দিবা, অল দ্য বেস্ট। বলেই একটা ঘড়ির বক্স হাতে ধরিয়ে দিল। একে একে ওরা সবাই তারিনকে গিফট দিয়ে বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই তারিন তামজিদের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, এগুলো কোথায় রাখবো মাস্টার মশাই? তামজিদ দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথায় রাখো। তারিন সত্যি সত্যি তামজিদের মাথায় গিফটগুলো রাখতে গেলে তামজিদ ধমকে উঠে বলল, একদম পাকনামি করবে না, চলো এখন। তারপর নিজেই তারিনের হাত থেকে ব্যাগগুলো এক হাতে নিয়ে অন্য হাতে তারিনের হাত ধরে ভেতরে ঢুকলো। তারিনের রুম নাম্বার তামজিদের আগে থেকে জানা ছিল, তাই সেই রুম গিয়ে তারিনের নির্দিষ্ট বেঞ্চের সামনে এনে দাঁড় করাতেই তারিন ভয় ভয় চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মিষ্টি হেসে বলল, ভয় পেও না, আল্লাহ ভরসা, সব ঠিকঠাক হবে ইনশাল্লাহ। তারিনও জোর গলায় বলল, ইনশাল্লাহ। তামজিদ চারদিকে নজর বুলিয়ে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? তারিনের এতক্ষণে খেয়াল হলো নিহা এখনো আসেনি, তাই ভাবুক কণ্ঠে বলল, তাই তো, ও এখনো আসেনি কেন? গাধাটা আজকেও লেট করে আসবে, এটাকে নিয়ে আর পারি না আমি। তামজিদ হাসলো। কিছু বলতে যাবে তখনই নিহার চেঁচানো শুনতে পারল। কার সাথে যেন বকবক করতে করতে আসছে। পেছনে ফিরতেই দেখলো নিহা একদম কুল হয়ে হেলে দুলে রুমে ঢুকছে। তারিনকে দেখতে পেয়ে দরজা থেকে এক দৌড়ে এসে তারিনকে ঝাপটে ধরলো। দুজনে মিলে পড়ে যেতে যেতে সামলে নিল। তামজিদ প্রায় ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওদের সামলানো দেখে স্থিতি পেল। মেয়ে দুটো এত চঞ্চল যে হাত পা ঠিক থাকে না। তারিন নিজেকে সামলে বলল, আল্লাহ গো, এক্ষুনি দুইটা মিলে পড়ে গিয়ে কোমরের 12টা বাজিয়ে ফেলতাম। বেয়াদ্দপ, নিজেও মরবি, লগে আমারেও মারবি। নেহা বেকুলের মতো হাসি দিয়ে বলল, না, তোরে লইয়া মরা যাইব না, তাইলে আমাগো তাজউদ্দিন বাবু শোকে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবো। কথাটা শুনে তারিন ঠোঁট চেপে হাসলো, আর তামজিদ হালকা কেসে উঠতেই নিহা পাশ ফিরল। এতক্ষণে তামজিদকে খেয়াল করে ভয় পেয়ে মাগো বলে 2 পা পিছিয়ে গেল। কোনো রকমে ঠোঁট হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, স্যার, আপনি কখন আসলেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? শরীর ভালো আছে? স্যার, আমাদের প্রশ্ন কেমনে আসবে, কঠিন নাকি সহজ? ও স্যার, দোয়া কইরেন আমাগো জন্য। নিহার একসাথে এতগুলো প্রশ্ন করা দেখে তারিন হেসে ফেলল, আর তামজিদের মাথা চক্কর দেওয়া শুরু হলো। মেয়েটা এত বাচাল কেন? তবুও হাসি মুখে সালাম নিয়ে বলল। বেস্ট অফ লাক। তারপর তারিনের উদ্দেশ্যে বলল, তাহলে থাকো, আমি আসি, সময় হয়ে গেছে, একবার অফিস রুমে যেতে হবে। ভয় পাবে না একদম, আমি আবার এসে দেখে যাব। আমার গার্ড পড়েছে পাশের গার্লস কলেজে, এখান থেকে 10 মিনিটের দূরত্ব।
আমি আসবো, তুমি চিন্তা করো না, বুঝলে? তারিন অসহায় চোখে তাকালো। এই মানুষটা ছিল বলেই এতক্ষণ নিশ্চিন্তে ছিল। চলে যাবার কথা শুনে আবার চিন্তা শুরু হয়ে গেল। তামচিদ তারিনের কানে আলতো করে টেনে বলল। হাসো আমার চাঁদ। তারিন হাসলো। তা দেখে তামচিদ তারিনের কানে আলতো করে হাত রেখে বলল। আজকে যারা গার্ড পড়বে তারা সবাই তোমাকে চিনে, চিন্তা করো না। কোনো হেল্প লাগলে তাদের বলবে নিঃসংকোচে, বুঝলে? তারিন মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। তামচিদ আলতো হেসে বলল। আসি তাহলে। তারিন হাসি মুখেই বলল। সাবধানে যাবেন। আল্লাহ ভরসা। তারপর ওদের দুজনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে আসতে আসতে খেয়াল করলো তারিনের তামচিদের যাওয়ার পানে তাকিয়ে আছে অসহায় চোখে। কিন্তু কি আর করার। তামচিদ তারিনকে সান্ত্বনা দিলেও নিজে ভেতরে ভেতরে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। মনে মনে প্রার্থনা করছে মেয়েটা যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তামচিদ নিজে বাচ্চা খুব পছন্দ করে। মাঝে মাঝে বাবা ডাক শোনার জন্য অস্থির লাগে। শুধুমাত্র তারিনের কথা ভেবে তামচিদের নিজের ইচ্ছেটাকে স্যাক্রিফাইস করেছে। নিজের অদম্য ইচ্ছেটাকে দমিয়ে রাখছে শুধুমাত্র তারিনের স্বপ্ন পূরণের জন্য। গাড়িতে এসে বসতেই কেন যেন তামচিদের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজে নিজেই বলে উঠল। আল্লাহ, তুমি দেখো, আমাদের সহায় থেকো। তারপর রওনা হলো নিজ গন্তব্যে। মাথা ভর্তি চিন্তা আর ভয় থাকলেও সব ঠিক হবে ভেবে নিজেকে শান্ত রাখলো। শুরু হলো নতুন লড়াই। পরীক্ষার হলে ঢুকতেই হল সুপারের সাথে জোরে সোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় নিহা। মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে উপরে তাকাতেই ভুলে যায় এমনিতেই আজ হলে ঢুকতে দেরি হয়ে গেছে। অলরেডি পরীক্ষার খাতা ও প্রশ্ন দেওয়া হয়েছে সবাইকে। নিহা কোনো রকমে দৌড়াদৌড়ি করে ভেতরে ঢোকে। আর এমন সময় কারোর সাথে ধাক্কা লাগাতেই মেজাজ বিগড়ে যায়। হাতের ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে ঝাড়ি মেরে বলে ওঠে। কোন শালারে, দেখে চলতে পারিস না? চোখ কই থাকে? শালি নাগিন তো। বাকি কথাটুকু বলা শেষ করার আগেই উপরে তাকাতে নিহার মাথায় বাজ ভেঙে পড়ে। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে ভয়ে চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেল। কলিজাটা মনে হয় এক্ষুনি বের হয়ে আসবে। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, শুধু চারদিকে একবার নজর বোলালো। সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শুধু তারিনের চোখে মুখে ভয়, কারণ নিহার সামনে স্বয়ং হল সুপার দাঁড়ানো। এই লোকটাকে পরীক্ষার প্রথম দিন থেকে দেখে আসছে। একদম গম্ভীর রাগী স্বভাবের লোক, নিজের অবস্থানে খুব স্ট্রং ও সৎ। তারিন নিহার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল। ওরে নিহু, আজ তুই শেষ। এই জন্যই বারবার বলি নিজের মুখটাকে একটু কন্ট্রোল করতে। এখন কি হবে যদি নিহার পরীক্ষা বাতিল করে দেয়? ভেবেই তারিন ভয়ে আটকে উঠল। নিহা ভয়ে ঢোক গিলছে, ভয়ে কান্না করে দেওয়ার উপক্রম। কিছু বলার শক্তি পাচ্ছে না। হল সুপারের নাম নেওয়াজ। নেওয়াজের মুখে প্রচণ্ড রাগ আর জেদ। নিহাকে ভয় পেতে দেখে নেওয়াজ নিজের রাগটাকে গিলে ফেলল। রাগের স্বরেই বলল, উঠো। নিহা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ে যেতে নিলেই নেওয়াজ ধরে ফেলে। নিহাকে কোনো রকমে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল। পরীক্ষা শুরু কয়টায়? নিহা ভয়ে ভয়ে উত্তর দেয়, 10টায়। নেওয়াজ পুনরায় জিজ্ঞেস করল। এখন কয়টা বাজে? নিহা হাতে থাকা ঘড়ির দিকে তাকায়, দেখলো সময় প্রায় 10টা 20। তাই ভয় ও অসহায় চোখে নেওয়াজের দিকে তাকালো একবার। মিনমিনি স্বরে বলে উঠল। 10টা 20। নেওয়াজ সঙ্গে সঙ্গে বলল। এতক্ষণ লেট হলো কেন? নিহা উত্তর দিল, স্যার, আমাদের গাড়ি অর্ধেক পথে নষ্ট হয়ে যাওয়ার আমাকে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক কষ্টে এখানে এসেছি। নিহা ভেবেছিল ধাক্কা লাগায় নেওয়াজ বেশ রেগে যাবে, বকাবকি করবে হয়তো, কিন্তু সবাইকে চমকে দিয়ে নেওয়াজ ঠান্ডা স্বরে বলল। তাড়াতাড়ি গিয়ে সিটে বসো। তারপর পরীক্ষার রুমে থাকা গার্ডদের বলল। ওনাকে তাড়াতাড়ি খাতা প্রশ্ন দিন। বলেই বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। বলল, ওনাকে এক্সট্রা 10 মিনিট দিবেন। তারপর নিহার উদ্দেশ্যে মিনমিন করে দাঁত মুখ খিচিয়ে বলল। শোনো, ওটা শালি হবে না, শালা হবে। নেক্সট টাইম ঠিক করে নিও।
ঠিক আছে, যাও এখন।